হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। শুভ সকাল। দেখো সকালবেলা বৃষ্টি হয়েছে আর গাছের পাতার মধ্যে পড়ে দেখো পাতাগুলো পুরো সবুজ সবুজ লাগছে। যাই হোক, রান্না করেছি কিছুটা, আর কি রান্না করব চিন্তাধারা করতে করতে চলে আসলাম ঘরের পেছনে। এখানে দেখলাম কি সুন্দর চাল কুমড়োর শাক হয়ে রয়েছে বন্ধুরা। দেখো, নিজের বাড়িতে শাক হলে পরে যখন তোমার দুটো মন চাইলো দুটো ডাল কেটে তুমি সঙ্গে সঙ্গে টাটকা রান্না বসিয়ে দিতে পারবা। আর এই কারণে আমি কেটে নিচ্ছি। এখানে কিন্তু কিচ্ছু দেওয়া নেই, তাও দেখো ওরা কি সুন্দর লতিয়ে লতিয়ে বাইয়ে রয়েছে। আর দেখতে এত সুন্দর লাগছে, বৃষ্টির জল পড়েছে বলে। আর আমাদের অল্প হলেই চলে যাবে, দুটো ডাল হলেই চলে যাবে। গাছটা খুবই কচি বন্ধুরা, এখনও পর্যন্ত ফুল ফল কিছু দেয়নি, কিন্তু এটাকে কেটে নিলাম কারণ এগুলো নিচে রয়েছে তো, তাই জন্য এখানে বাইতে পারবে না, পাতাগুলো পোকা খেয়ে নষ্ট হবে, গাছটাও নষ্ট হয়ে যাবে। তাই জন্য অল্প বেয়েছে, তাইতেই আমরা কেটে নিলাম বন্ধুরা। আর ওপরে ছাদের ওপরে আছে বিশাল বড় গাছ, তৈরি হচ্ছে, তাতে ফুল ফল সব দেবে। যাই হোক, চলো কেটে নিয়ে চলে আসলাম। তারপরে ঘরে কুমড়ো আলু বেগুন সব কাটা ছিল বন্ধুরা। শাকটাকে নিয়ে আসলাম ভালো করে কেটে ধুয়ে, কারণ বৃষ্টি হয়েছে তো শাকে প্রচুর পরিমাণে বালি ছিল বন্ধুরা, তাই 3-4 বার করে ধুয়ে নিলাম। আর এই দেখো, পোস্ত আর সর্ষে বেটে রেখে দিয়েছি সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে। আর ওখানে 5 ফোড়ন দিয়ে ভালো করে সব সবজিগুলো আগে থেকে ভেজে নিলাম, নিয়ে শাকগুলো পাতাগুলো দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিলাম, কারণ শাকে না জল থাকলে ভালো লাগে না। চলো, সব কিছু মশলা টশলা দিয়ে নামিয়ে ফেললাম বন্ধুরা। আমার চাল কুমড়ো শাক রেডি। কেমন হয়েছে অতি অবশ্যই